ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কুদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আসেনি আল্লাহ জানায়া দিবেন বান্দা কিয়ামতের ময়দানে দাঁড় করায় বলবে বান্দারে আমি মালিকের সামনে, আমি মালিক তোর সামনে কোরআন ধরেছি, হাদিস ধরেছি, আমি রাসূল পাঠিয়েছি, বাশীরুন নাযীরুন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছে, সুসংবাদদাতা এসেছে, গ্রহণ করো না, দেখিয়াও না দেখার ভান ধরেছো, শুনিয়াও না শোনার ভান ধরেছো, কিয়ামতের ময়দানে দাঁড়াবা, অন্ধ হইয়া দাঁড়াবা। বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় চক্ষু ছিল এখন চক্ষু নাই কেন? আমার আল্লাহ বলবে বান্দারে আমি মালিকের বিধিবিধান দেখিয়াও না দেখার বান্দরিলা, শুনিয়াও না শোনার বান্দরিলা, যেমনি আমি মালিককে ভুলিয়া গেলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলিয়া গেলাম, অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করালাম। নাউজুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন হাসর করাইলা অন্ধ বানায়া? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল। কি ছিল? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনিই তো আমার বিধান তোমার কাছে আইছিল, ফানাসিতাহা, তুমি তো এটারে ভুলিয়া গেছিলা, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, অনুরূপ আমিও ভুলিয়া গেছি। আল্লাহু আকবার। কে বলবে অনুরূপ আমিও ভুলিয়া গেছি, পরে আমার মনে রাখার দরকার নাই, তুই আমার কোরআনটাকে দেখাও দেখলি, আমার বিধিবিধান দেখাও। ভাইরা আমার, আল্লাহ জানায়া দিলেন বান্দা তোরে আমি আল্লাহ মানুষ বানায়া পাঠাইলাম, সেরা মর্যাদার অধিকারী বানায়া পাঠাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আসেনি? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তোমাদেরকে সেরা মর্যাদা দিছে, সেরা মর্যাদা দিছে, সেরা মর্যাদা দিছে। মানুষ মখলুক তিন প্রকার। ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব এই কিতাবে আলোচনা আনছেন। কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবে এনেছেন। ইমাম সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবে একই আলোচনা এনেছেন। মখলুক তিন প্রকার। কয় প্রকার? এক নম্বরে যাকে আমার আল্লাহ বিবেক দেয় নাই, শাহওয়াত দিয়েছে, নফস। নফস বিবেক দিয়া চলে না, এরা নফস দিয়া চলে, প্রবৃত্তি দিয়া চলে, এরা তাদের আশা কামনা বাসনা দিয়া চলে, এরা হইল জানোয়ার। দুই নম্বরে যাদেরকে বিবেক দিয়েছে, নফস দিয়েছে, এরা হইল মানুষ, এরা বিবেক দিয়াও চলে, নফস দিয়াও চলে। বিবেক দিয়া চললে আসল সঠিক করে, নফসের চাহিদায় চললে ভুল করে। তিন নম্বর হইল যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, শাহওয়াত দেওয়া হয় নাই, প্রবৃত্তি দেওয়া হয় নাই, এরা হলো ফেরেশতা, বিবেক দিয়াই চলে, কারণে তারা ভুল করে না। ও বন্ধুরে, বনি আদম এদের বিবেকও আছে, প্রবৃত্তিও আছে। বনি আদম যদি বিবেকের উপরে প্রবৃত্তিকে প্রাধান্য দেয়, এরা হইল চতুষ্পদ জানোয়ার। আর যদি প্রাধান্য দেয় বিবেককে প্রবৃত্তির উপর, তাহলে এরা ফেরেশতার চাইতেও দামি। বুঝতে পারেন না কথা? হ্যাঁ, বুঝেন নাই? মানুষ যদি প্রবৃত্তিকে প্রাধান্য দেয় তো এটা কি? এটা জানোয়ারে সমান, এটা জানোয়ারে কি? আর যদি বিবেককে প্রাধান্য দেয় তো এটা ফেরেশতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার। এ মানুষ দুনিয়ার জমিনে যাইলা আমি আল্লাহর বিধান এমন ভাবে ভুললা, দেখলাও দেখলা না, শুইনাও শুনলা না, বুঝলেও বুঝলা না, এমন অবস্থায় হয়ে গেলা। আমি মালিক জানাইয়া দিলাম উলাইকা কাল আনআম, তারা হইল চার পাওয়ালা জানোয়ার। এরা কুকুরের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ, প্রাণীর চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কেন গো, কেন গো? বলে এরা বিবেকের দিয়া চলে না, এরা প্রবৃত্তি দিয়া চলেছে, নফসের চাহিদায় চলেছে। এই জন্য নফস বা প্রবৃত্তি দিয়া চলে জানোয়ার। এদের মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। সত্য নি কথা? সত্য নি ভাইরা আমার? খেয়াল করে